সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চললেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কারণ একদিকে সুইজারল্যান্ডের শান্ত পরিবেশে চিরবৈরী দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে দীর্ঘদিনের বরফ গলানোর ঐতিহাসিক শান্তি আলোচনা, অন্যদিকে ঠিক একই সময়ে লেবানন সীমান্তে ইরানের সবচেয়ে শক্তিশালী প্রক্সি গোষ্ঠীর সাথে ইসরায়েলি বাহিনীর চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। ইসরায়েল হিজবুল্লাহর এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনাকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ লেবাননের আলী আল তাহের পাহাড় এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর বড় ধরনের অতর্কিত হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্রগুলো। স্থানীয় সংবাদ মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে অনুপ্রবেশের চেষ্টা করা একটি ইসরায়েলি কমান্ডো ইউনিটকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে 15 জনের বেশি ইসরায়েলি সেনা ও কর্মকর্তা নিহত বা আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনীর গতিবিধি আগে থেকেই পর্যবেক্ষণ করছিল লেবাননের যোদ্ধারা। ইসরায়েলি সেনারা নির্ধারিত স্থানে পৌঁছলে হিজবুল্লাহ যোদ্ধারা কাছাকাছি দূরত্ব থেকে হামলা শুরু করে। 2 ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে ক্ষেপণাস্ত্র ও হামলাকারী ড্রোনও ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। হামলার পর ইসরায়েলি বাহিনী স্মোক গ্রেনেড এবং বিমান হামলার সহায়তায় হতাহত সদস্যদের সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলে জানিয়েছে সূত্রগুলো। তবে হামলায় হতাহতের সংখ্যা বিস্তারিত তথ্য যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর এই যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একদিকে যুক্তরাষ্ট্র চাইছে ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসে লেবাননের প্রতিরোধ শক্তিকে নিষ্ক্রিয় করতে, যাতে তাদের প্রধান মিত্র ইসরায়েলকে সুরক্ষিত রাখা যায়। অন্যদিকে ইরানও আলোচনার টেবিলে নিজের পাল্লা ভারী রাখতে মাঠ পর্যায়ে হিজবুল্লাহর মাধ্যমে ইসরায়েলকে চেপে ধরার কৌশল বজায় রেখেছে। সুইজারল্যান্ডের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে শুরু হওয়া এই সংলাপ শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে স্থায়ী কোনো শান্তির পথ দেখবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেক বিশ্লেষক। তাদের মতে লেবানন সীমান্তে ইসরায়েল ও এই যুদ্ধ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা শান্তি আলোচনাকে ভেস্তে দিতে পারে। ফলে পুরো মধ্যপ্রাচ্য আবারও এক মহাযুদ্ধের দিকে ধাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।